মাসাকানিমুল্লাহ ওই রোগ আক্রান্ত ব্যক্তির জবান দ্বারা জিকিরের কথা শুনিয়া মুসা কালিমুল্লাহর মায়া লেগে যায়। আহারে, লোকটা রোগ আক্রান্ত, সারা শরীরে পীড়া ধরে আছে, পচা দুর্গন্ধযুক্ত শরীর, এরপরও লোকটা মাওলারে ভোলে নাই। মুসা কালিমুল্লাহর মায়া লাগলো, দরদ লাগার পরে জিগায়, এ আল্লাহর বান্দা, এই রোগে আক্রান্ত হয়ে আছে কত বছর? বলে 450 বছর হয়ে গেল। মুসা কালিমুল্লাহর একটু দরদ নিয়ে জিগায়, তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি? সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, কোন মানুষ যখন হারায় যায়, বাচ্চা কান্না করে, আমরা যারা অনেকে বাচ্চাটারে পাই, কিরে কান্দসকে, কম মা নাই বাবা নাই, কি খাবি বল, কিছু লাগবো নি? কয় আমি তো খাবার খাই না, খাবার খায়। বাড়ি কই? অমুক জায়গায়। মা চিনি বলে না, বাপ আসেনি বলে না। আরে মায়া লাগিয়া জিগায়, কি খাইবি? কাপড় লাগবো নি, জামা লাগবো নি? মায়া লাগছে জিগায়। মুসা কালিমুল্লাহ জিগায়, ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি? লোকটা জবাব দেয়, হা হা, আমার মনের মধ্যে বড় একটা আশা আছে। এই রোগে আক্রান্ত হয়ে আছি 400 থেকে 450 বছর, আমার মনের মধ্যে একটা আশা আছে। মুসা কালিমুল্লাহ কয়, কি আশা? বলে, আমার মনের মধ্যে দুইটা আশা। একটা আশা হলো গো, এই যুগে নাকি একজন পয়গম্বর আসবে, যার নাম হবে মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহরে এক নজর দেখিয়া আমার দিলটা ঠান্ডা করতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ইনি যে মুসা কালিমুল্লাহ কই জানে না, ইনি যে মুসা কালিমুল্লাহ সে তো জীবনে দেখে নাই, পরিচয় জানে নাই, কিন্তু ইনি যে মুসা কালিমুল্লাহ এই আবিদ লোকটা বলতে পারতেছে না। মুসা কালিমুল্লাহ জিগায়, দ্বিতীয় নাম্বার তোমার মনের আশা কি? এইবার দেখি বলে রে, দ্বিতীয় নাম্বার মনের আশা হলো গো, আমি আপনার হাত দিয়ে পানি খাইতে চাই, একটু পানির ব্যবস্থা করে দেন। ওই পানি খাইয়ে আমার তৃপ্তি মিটাবো, তৃষ্ণা মিটাবো। মুসা কালিমুল্লাহ জবাব দেয়, ইয়া আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, চিন্তা করিস না, তোর দুইটা মনের আশা আজকে আল্লাহ পুরা করবো। যে মুসা কালিমুল্লাহকে দেখার জন্য অপেক্ষা করতেছ, আমি মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর। সুবহানাল্লাহ। এইবার লোকটা নড়ে বসছে। এতক্ষণ তো গিয়ে মুসার লোকে বুঝি কথা কইতেছি, মুসার চেহারার দিকে তাকাইয়া ওই আল্লাহর বান্দা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুসলমান এত সুন্দর পয়গম্বর, মুসলমান ইমানদার লোকটা কয়, জীবনে কত মানুষ দেখছি রে, এত সুন্দর পয়গম্বর দেখি নাই। ও শেরপুর দমদমার মুসলমান, আপনারা বলবেন হুজুর মুসা কি আমার নবীর থেকে সুন্দর নাকি? না না, কিন্তু মুসার যুগে মুসা নবী সারা সুন্দর, আদম নবীর যুগে আদম নবী সারা সুন্দর, ইব্রাহিম নবীর যুগে ইব্রাহিম নবী সারা সুন্দর, ঈসা রুহুল্লাহ তার যুগের সারা সুন্দর। আর আমার নবীর সৌন্দর্য হলো আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য মর্যাদা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে, ইমানি আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দিকে তাকায়া লোকটা চোখের পানি ছেড়ে দেয়। মরার আগে হইল, আমি বুঝি মুসা কালিমুল্লাহরে দেখলাম এত সুন্দর চেহারার মানুষ। সুবহানাল্লাহ। সুন্দর চেহারা, কিন্তু আমার নবীর চেহারা কেমন আছে? আল্লাহ নবী কয় আমার সৌন্দর্য হলো, আনাস বিন মালিক কয় আমার নবীর সৌন্দর্য হলো, আমার আম্মা একদিন দাওয়াত দিছে। সুবহানাল্লাহ কয় না? আম্মা যান, আমার আম্মায় দাওয়াত দিছে। কে কয়? আনাস বিন মালিক কয় আমার আম্মায় দেখি একদিন আমার নবীর দাওয়াত দিছে, আমিও নবীর লোকে দাওয়াতে আমরা বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি রে, পূর্ণিমার রাত, আমার রহমতের নবী ঘরের মধ্যে বসে আছে, গায়ের উপরে একটা লাল চাদর মোড়ানো ছিল। লাল চাদরের মধ্যে দিয়া আমার নবীর চেহারাটা এত সুন্দর দেখা যায়। আনাস বিন মালিক কয় আমার মা একবার দিকে আকাশের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়। এবার বলে আনাসের বিদ্যা মাথা ডেকে বলে, আনাস রে বের হয়ে আয়, খুদার কসম রে আনাস, চাঁদের মুখে দাগ আছে, কলঙ্ক আছে। আমি একবার নবীর চেহারা দেখলাম, আরেকবার পূর্ণিমার চাঁদ দেখলাম, খোদার কসম রে আনাস, চাঁদের মুখে দাগ আছে, কলঙ্ক আছে রে আনাস। আমি তাকায়া দেখলাম আমার হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে কোন রকম দাগ কলঙ্ক নাই।
তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে। গ্রহ রবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় সবই তারও চেয়ে সুন্দর আমার নবী। তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে। গ্রহ রবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। না আস্তে কর মারহাবা, গান হুললে কইেন ফাটাই লাইছে রে মমতাজে, ফাটাই লাইছে। এত সুন্দর নাচ রাসূল, জোরে কর মারহাবা। এটি বইলা দেওয়া লাগে। ছাত্ররা তিলাওয়াত করবে, নাচ গাইবে, হাম গাইবে, মারহাবা বলে তাদেরকে উৎসাহিত করবেন। এটা দুনিয়ার গান নয়, এটা নবীর প্রেমের গান। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদারেরা, মুসা কালিমুল্লাহর দিকে তাকাইয়া লোকটা চোখের পানি ছেড়ে দেয়। এতদিনের দোয়া বুঝিয়ে আমার মাওলাই কবুল করছে। মুসা নবীর আমি একটা নজরে দেখলাম, কিন্তু আমার নবীর সাথে কোনো তুলনা চলে না। নবী কয় আমি যখন গেলাম রে, শুনে না, আমি যখন মেরাজে রাইতে গেলাম আমি ইউসুফ আলাইহিস সালামরেও দেখছি, চেহারাটা মোটামুটি আমার মতন। আর যখন আমি ইব্রাহিম নবীরই দেখলাম তখন মনে হলো পুরাপুরি আমার চেহারা। সুবহানাল্লাহ কয় না? আব্বাই না হুতোর মতন চেহারা হইতো না? সুবহানাল্লাহ কয় না? আমি মেরাজের রাতে দেখলাম আমার ভাই ইউসুফকে যেন গোটা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন, দুনিয়ার মহিলারা রে, ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবী এত সুন্দর, জানুনি জানুনি যে ইউসুফ পয়গম্বরকে দেখিয়া মহিলারা হাত কাইটা ফেলেছে। ওরা যদি আমার নবীরে দেখতো রে, হাত কাটিয়া কলিজা কাইটা ফেলতো, টের পাইতো না আমার রাসূলুল্লাহ এত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গোটা দুনিয়ার জমিনে সবচেয়ে সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা কোনো তুলনা নাই। কথা বলতে কি না? কোনো তুলনা চলে না। মুসা কালিমুল্লাহর দিকে তাকায়া লোকটা এবার কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকর করলেন কার? কথা কয় না কার? আরে মুসলমান, নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। কত মানুষ দেখছি রে আলেম পাগল, হুজুরের লগে মুসাফা কইরা আলহামদুলিল্লাহ, হুজুরের লগে হাত মিলাইছি, হুজুরের লগে বয়া খাইছি, হুজুরের লগে মুসাফা করছি, হুজুরের লগে কোলাকুলি করছি। এটা ভাগ্য? কথা করতে কিনা? এটা হইলো ভালোবাসা রে, এটা হইলো ভালোবাসা। লোকটা মুসা কালিমুল্লাহর দিকে তাকাইয়া মুসা কালিমুল্লাহরে দেখতে পারছে, এই জন্য মাওলার শুকর গুজার করছে। এইবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহর বান্দা, আমারে তো ভালো করে দেখছো, তোমার মনের আশা পূরণ হয়েছে। এক নাম্বার তোমার মনের আশা ছিল মুসারে দেখবা, আমি মুসা। লোকটা কয় আলহামদুলিল্লাহ। এরপরে মুসা কয় তোমার 2 নম্বর মনের আশা হইল কি? কি কন্ত?
পানি খাওয়ান। মাশাআল্লাহ, মনে আছে, এই যে বুদ্ধিমান। পানি খাওয়ান। মুসা কালিমুল্লাহ কয় এইখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। মরুভূমির পথ পাড়ি দিয়া জংলাই গেলেন, ওই জায়গায় কুয়ার মধ্যে গেলেন, ঝর্ণা থেকে পানি আনলেন। পানি আনিয়া দেখে রে, ওই মুসা কালিমুল্লাহ আসিয়া দেখে রে, যেই লোকটা রোগে আক্রান্ত 450 বছর হওয়ার পর মাওলারে বলে নাই, ওই লোকটার কল্লা আলাদা, হাত আলাদা, বডি আলাদা, পা আলাদা, লোকটার এমন ছিন্ন ভিন্ন দেহ দেখিয়া মুসা কালিমুল্লাহ পানি নিয়ে আসিয়া সেজদায় পড়ে কয়, আল্লাহ সব দোষ তোমার। সুবহানাল্লাহ। মুসা তো গরম নবী, বুঝেন না, বাপের মধ্যে কিছু গারতেরা ফুলাফান থাকে, তাই নেই। এই মুসা কালিমুল্লাহ হইছে এমন আর কি, মেজাজ একটু সরা। রুহের জগতে নবী আলাইহিস সালাম, হাদিসের মধ্যে অনেক মুহাদ্দিসিন কেরাম এবং বিশেষ করে অনেক জমহর উলামায়ে কেরাম বর্ণনা করছেন। মুসা কালিমুল্লাহ আদম নবীর জিগায়, আচ্ছা আব্বা আপনি কীর্তেন গন্ধম ফল খাইছিলেন, খাওয়ানোই তো দুনিয়া তামন লাগছে, নাইলে তো জান্নাতে ঘুমাইলাম আইলে। কেইডা মুসা কালিমুল্লাহ কারে জিগায়? বাবা আদম রে জিগায়। বাবার কিছু একটা সন্তান থাকে না, একটু সেতা মেতা আর কি। আব্বা আপনার কেডা কইছিল গন্ধম ফল খাইতেন? তো বাবা আদমকে আমি খাইছি, তোর মাও তো খাইছে। আমাদের আম্মা কেডা? আদি মাতা আদম হাওয়া আলাইহিস সালাম, আর আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসা কালিমুল্লাহ আব্বা এই গন্ধ ফলটা খাইয়েই তো ভুল করছেন, নিষিদ্ধ ফলটা খাইয়েই তো ভুল করছেন, এই খাওয়ানোই তো দুনিয়াতে এমন লাগছে, নাহলে তো আমরা জান্নাত তো থাকলাম আইলে। আদম নবী কই খাইয়া দুনিয়াতে আইসি দেখি তো তোমার মতন মুসা পয়দা হইছো। সুবহানাল্লাহ কয় না তো? খাইয়া আমন নাই তো। আল্লাহু আকবার কইতেন না? ওই মুসা কালিমুল্লাহ সাজদায় পড়ে কয়, মাওলা এই সব দূর দো তোমার, আল্লাহকে আমার দোষ গা, আল্লাহকে হায়াত দাও তুমি, মরণ দাও তুমি, তো তুমি স্যার এই কাম ঘটাইছে কেডা? এই লোকটা 400 বছর ধরে তোমারে বলে না, এইটা রক আলাদা, মাথা আলাদা, পা আলাদা, বডি আলাদা, হাত আলাদা, আল্লাহ এই কাণ্ড কেডা গড়াইছে? তোমার হুকুম ছাড়া তো হয় নাই। আল্লাহ কয় হ্যাঁ আমি গড়াইছি। কে গড়াইছে? কথা কেনা, কে গড়াইছে? মুসা কালিমুল্লাহ কয়, মাওলা এটা বুঝে একটা কাম হইলো, আল্লাহ রে অনকে আজান দিতাম, তাহলে আগে কইতেন আজান দিয়ে লইতাম, ওয়াজের ফাঁকি দিয়ে ডিস্টার্ব দেন। আজকের পর থেকে আর শেরপুর জেলায় প্রোগ্রাম দিতাম না ভাই। টুকেন দিবেন, ঠিক আছে, তখন একটা আদব আছে, ঠিক না ভাই? টুকেন দিয়ে এতক্ষণ দিলেন তো 12টার পরে, 12টা বাজার আগে দিছেন। মুসলমান ইমানদারেরা গো, ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তোমার হুকুম ছাড়া তো এই লোকটা নেই কাজ হয় নাই। আল্লাহ তাআলা তোমার কারণেই তো লোকটার এই অবস্থা হয়েছে। কেন রে মাওলা? আমি মুসা কালিমুল্লাহ জানতে চাই। আল্লাহ তাআলা জবাব দেয়, মুসা রে, এ মুসা এই লোকটা রোগে আক্রান্ত কয় বছর? কয় 450 বছর। 450 বছর খাওয়াইছে কেডা? আল্লাহ কয়, আল্লাহ তাআলা কয় মুসা 450 বছর খাওয়াইছে কেডা? মুসা কয় আল্লাহ আমনে খাওয়াইছে। আল্লাহ কয় আমি খাওয়াইলে আব্বা তোমার কাছে পানি চাইলো কেন? আমার কাছে পানি চাইলে আমি তার পানির ব্যবস্থা করতাম। মুসা রে, আমি আল্লাহরে বলিয়া তোমার কাছে কেন পানি চাইলো? এরে মুসা এটা তো শিরক হয়ে গেল, আমি আল্লাহ সাথে জুলুম হয়ে গেল। সে যদি আমার কাছে চাইতো আমি আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পানির ব্যবস্থা করে দিতাম রে মুসা। এরে মুসা, আমি আল্লাহর সাথে যারা শিরিক করে শুধু এই পরিণতি নয়, এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি হবে যারা শিরিকি অবস্থায় মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে। কথা বলেন ঠিক না? মুসা কালিমুল্লাহর কাছে চাওয়াই যদি আল্লাহ এত বেজার হয়, আর তুমি যে ভণ্ডপুরের কাছে গিয়ে সন্তান চাও, তো তোমার অবস্থাটা কি হইব? কথা কোন ঠিক না? বুঝার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কয়, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। জোরে বলুন তো, ডাকা লাগবে কারে? সর্ব অবস্থায় ডাকবেন কারে? জোরে কয় না, কারে ডাকবেন? সব সময় আল্লাহ তাআলারে ডাকবেন, নামাজের মাধ্যমে ডাকবেন, তিলাওয়াতের মাধ্যমে ডাকবেন, মসজিদে দান করে ডাকবেন, মাদ্রাসায় দান করে আল্লাহরে ডাকবেন। আল্লাহ তুমি দানটা কবুল করো, এর বলতে ব্যবসায় বরকত দিও, সন্তানগুলোরে মানুষ বানাইও, অভাব দূর করে দিও, ঋণ থেকে মুক্তি দিও, গরিবী হালত দূর করে দিও, বেকারত্ব দূর করে দিও। আল্লাহরে ডাকার অনেক পদ্ধতি জোরে কোন আছে না নাই? এই জন্য হক্কানি আলেমদের কাছে গেলে এই সহবত গুলা পাইবেন। কথা কোন ঠিক না? সুতরাং আমরা হক্কানি পীরের বিরুদ্ধে না, যারা পীরের নামে ভণ্ডামি করে এদের বিরুদ্ধে।
কথা কোন ঠিক কি না? এই মাহফিল করেছেন, ওলামায়ে কেরাম দাওয়াত করেছেন, হক কথাগুলি আপনারা জেনেছেন। হক কথা জানার দরকার। যে আলেমরা কোরআন সুন্নাহ দিয়ে হক কথা কয়, কণ্ঠ থাক আর না থাক, ওই হুজুরে রাখবেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, মুফতি, মুহাদ্দিস, এদেরকে রাখবেন। এদের কাজ হবে, এদের দ্বারা ইমানের ইমানের ময়লা দূর হবে। কথা কোন ঠিক কি না? যাই হোক আমার বাবারা, গভীর রাত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকের এই আলোচনা থেকে যা যা আলোচনা করেছি আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আযান বলে লাগবো।